নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমেটোর চারা। তো এটা হচ্ছে সেমিনিসের যোদ্ধা টমেটো। সেই যোদ্ধা টমেটোর চারা আমি এটা কিছুদিন আগে ফেলিয়েছি। এখানে বীজ দিয়েছি, এখানে 3 গ্রাম বীজ দিয়েছি। দেখতে পাচ্ছেন 3 গ্রাম বীজ থেকে কত চারা জ্বালিয়েছি। এখানে প্রায় আধা বিঘা জমি এখানে লাগানো যাবে, কিন্তু 100% জার্মিনেশন হয়েছে, নাহলে 90% তো অবশ্যই হয়েছে। দেখতে পাচ্ছেন কত চারাগুলো খুব সুন্দর আছে, ঘন ঘন আছে। যেগুলো বড় বড় থাকবে সেগুলো লাগাবো, এত চারা প্রয়োজন হবে না আমি জানি। তো আজকে আবার কিছু চারা বীজ ফেলবো। তো এক প্যাকেটে নিয়ে এসেছিলাম 9 গ্রামের একটা প্যাকেট, 9.5 গ্রামের প্যাকেট প্রায়। তো সেখান থেকে 3 গ্রাম ফেলেছি এবং আরও 6 গ্রামের মতো বীজ কিন্তু আমার কাছে রয়ে গেছে। দেখতে পাচ্ছেন চারাগুলো সবল সতেজ। কিছু চারা কিন্তু যে লেদা পোকা কেটেছে, দেখতে পাচ্ছেন চারাগুলো, হ্যাঁ একদম সবল সতেজ চারা যে দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে রেডি হয়ে যাবে চারাগুলো লাগানোর জন্য। আর একদম ট্রেডিশনাল পদ্ধতিতে চারা ফেলেছি। এখানে আমার ট্রে, কোকোপিট সব কিছু রয়েছে, কিন্তু সেখানে করিনি। হ্যাঁ, অনেক সময়ের ব্যাপার আছে। তো এখানে শুধু একটু মাটি আমার রেডি ছিল, যে করলা জমির পাশে, সেখানে মাটি একটু কুপিয়ে নিয়ে সেখানে ফেলে দিয়েছি। এতে হয়ে যাবে। আর সেরকম বর্ষাও নেই, কোনো সমস্যা হবে না আশা করছি। আর এদিকে দেখতে পাচ্ছেন বীজ, আজকে এগুলো মোটামুটি 20-25 ঘন্টা ভিজিয়ে রেখে বীজগুলো, তারপর আরও প্রায় 1 রাত্রির মতো একটা কাপড় দিয়ে, ভেজা কাপড়ে, আরও ওইদিকে 20 ঘন্টার মতোই প্রায় ভেজা কাপড়ে পেঁচিয়ে রেখেছিলাম। তারপর এখানে সার্ফ দিয়ে একটু মেখে নিয়েছি। হ্যাঁ, এগুলো এখন ছড়িয়ে দেবো, একটা একটা করে দেওয়ার সময় নেই। ওই বীজগুলো ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে আর এই জমিটাতে দেখছেন, এটাতে কিন্তু ম্যানকোজেব দিয়ে আমি এই জমিটা, এই বেডটা আমি ম্যানকোজেব দিয়ে শোধন করে নিয়েছি। সেক্ষেত্রে আপনারা সাফও দিতে পারেন, এবং এটা সাফ দিয়েছি। সাফ আমার কাছে অল্প ছিল, সে কারণেই আমি এখানে ম্যানকোজেব দিয়ে মাটিটা কুপিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর যখন মাটিতে জো এসেছে, আবার ঢেকে রেখেছিলাম। তারপর এখন কিন্তু আমি এখানে বীজ দেবো। এখানে 6 গ্রাম বীজ রয়েছে, দেখতে পাচ্ছেন। 6 গ্রাম বীজ মানে কিন্তু অনেক, 1 বিঘা জমির উপরে লাগানো যাবে। হ্যাঁ, বেশি লাগানো যাবে, 1-1.5 বিঘা জমি লাগানো যাবে এই 6 গ্রাম বীজ দিয়ে। হ্যাঁ, তো ট্রেডিশনাল পদ্ধতিতে লাগালে আরও বেশি লাগানো যায়। যেহেতু আমরা 1.5 থেকে 2 ফিট পর একটা করে গাছ দিই এবং 4 ফিট পর লাইন দিই, সেক্ষেত্রে আমাদের চারাটা একটু বেশি লাগে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে বীজ এখন ছড়িয়ে দেবো। বীজ ছড়ানোটা সেরকম কোনো ব্যাপারই নয়, একটু হাত দিয়ে সে ধানের বীজ যেভাবে ফেলে সেভাবে ফেলে দেবো, এবং যেখানে একটু বেশি পড়বে সেগুলো পরে কাটিয়ে দিয়ে বা কোনো কিছু দিয়ে হালকা হালকা সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে তারপর এখানে যে কলার পাত নিয়ে এসেছি, কলার পাত দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর এখানে এভাবে যেভাবে দিয়েছি বাঁশের বাতাগুলো, এই বাতাগুলো দিয়ে এভাবে ছাউনি বানিয়ে সেখানে উপরে প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো। যখন চারাগুলো উঠবে, চারাগুলো ওঠার কয়েকদিন, মোটামুটি 4-5 দিন মতো সেখানে সুতি কাপড় দিয়ে উপরে ছাউনি দিয়ে দেবো, যেন রোদ্র না লাগে, এবং বৃষ্টি আসলে ঢেকে দিতে হবে কয়েকদিন। তারপর বৃষ্টি পড়লে কোনো সমস্যা নেই, অতি ভারী বৃষ্টি না পড়লে হলো, সেই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো। তো আজকের আপডেট এটাই। এটা কিন্তু প্যাকেটটা এখানে নেই যদিও, কিন্তু এটা আমি যেটা বলছি সেটাই, সেমিনিস কোম্পানির যোদ্ধা। প্যাকেটটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো বা থাম্বনেলে দিয়ে দেবে, দেখে নেবেন। 800 টাকার মতো বীজের দাম। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।